ভিন রাজ্য থেকে কলকাতায় অস্ত্র পাচার শিয়ালদায়, সেখানে অস্ত্র সহ জালে 5। কলকাতা পুলিশের এসটিএফ এর অভিযান এবং সেই অভিযান চলাকালীন 5 জনকে গ্রেফতার করা হয়েছে অস্ত্র সহ। আর কি কি উদ্ধার হয়েছে একটি সেমি অটোমেটিক 7mm পিস্তল, একটি ওয়ান শাটার। কিন্তু কি কারণে, কি উদ্দেশ্য ছিল তাদের? প্রতিনিধি সুদীপ্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সুদীপ্তর কাছে যাব। সুদীপ্ত, ভিন রাজ্য থেকে কলকাতায় অস্ত্র পাচার ঠিক কোন উদ্দেশ্যে এবং কিভাবে পুলিশের জালেতে আড়া এলো? একদমই প্রিয়াঙ্কা, তুমি যেমনটা বললে, দেখো একদম শিয়ালদা স্টেশন থেকে 5 থেকে 600 মিটার মতো দূরত্ব এবং এখানে সুরেন্দ্রনাথ ওমেন্স কলেজ, ঠিক সেখান থেকে একেবারে যে গলিটা চলে যাচ্ছে সেই গলিটাতেই কিন্তু গতকাল একেবারে রাত্রেবেলা কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এই 5 জনকে একেবারে গ্রেপ্তার করেছে। ঠিক এই জায়গাটা, যে ছবিটা অর্চন এই মুহূর্তে দেখাচ্ছে, ঠিক সেই জায়গাটা থেকে এই 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। যেটা জানা যাচ্ছে যে এরা 5 জনই কিন্তু উত্তরপ্রদেশের বাসিন্দা। তাদের নাম হচ্ছে শিবশঙ্কর যাদব, রাহুল যাদব, আদিত্য মৌর্য, দেবাং গুপ্তা এবং রুকেশ সাহানি। এটা দুটো বিষয়, এই 5 জনই কিন্তু উত্তরপ্রদেশের এবং এদের বয়স একেবারে 20 থেকে 30 বছরের মধ্যে। কলকাতা পুলিশের এসটিএফ এর কাছে খবর আসে যে কিছু জন তারা অস্ত্র নিয়ে ভিন রাজ্য থেকে এসেছেন এবং তারা একদম শিয়ালদা চত্বরে ঘোরাফেরা করছেন এবং তারপরে তা তদন্তে নামেন। যেটা জানা যাচ্ছে এই 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে যেটা পাওয়া গিয়েছে তা হচ্ছে 7mm সেমি অটোমেটিক পিস্তল এবং একইভাবে পাওয়া গিয়েছে একটি সিঙ্গেল শাটার বন্দুক এবং 15 রাউন্ড গুলি। এবং তারা ঠিক কী কারণে এলেন, তারা কি কোনো নাশকতার ছক কষছেন, নাকি তারা শুধুমাত্র ভিন রাজ্য থেকে কলকাতায় অস্ত্র পাচারের জন্য এসেছেন, তার তদন্ত কিন্তু শুরু করেছে এসটিএফ এবং আজকে তাদের আদালতে পেশ করা হবে। প্রিয়াঙ্কা, একেবারে নাশকতার ছক নাকি নিছকে পাচার, তদন্তে পুলিশ। আরজিকরের ঘটনায় বিচার পেতে সুপ্রিম কোর্টে ভরসা নিহত চিকিৎসকের পরিবারের। ধর্ষণ খুনে দোষীর ফাঁসি চেয়ে এখনই তারা হাইকোর্টে আবেদন জানাচ্ছে না। রাজ্য এদিকে প্রথম থেকেই ফাঁসির পক্ষে, ফাঁসির সাজার দাবিতে করা তাদের আবেদন হাইকোর্ট গ্রহণ করবে কিনা তা সোমবারও ঝুলে রইল। আরজিকরে ধর্ষণ খুনে ফাঁসি নয়, যাবজ্জীবন সাজা হয়েছে সঞ্জয় রায়ের। এতে খুশি নয় বলে আগেই জানিয়েছে নিহত চিকিৎসকের পরিবার। বিচার চেয়ে তারা সুপ্রিম কোর্টেও গিয়েছে, বুধবার সেই মামলার শুনানি। এর আগে সোমবার হাইকোর্টে রাজ্যের করা আপিল মামলায় নিহত চিকিৎসকের পরিবারের আইনজীবী বলেন, এখনই কোনো আপিল করছি না। সিবিআই বা রাজ্যের করা আপিল মামলায় সঞ্জয়ের মৃত্যুদণ্ড চাইছে না নিহত চিকিৎসকের পরিবার। আমরা চাইছি যারা যারা এই ঘটনার সঙ্গে জড়িত সবাই সামনে আসুক, সবাইকে তদন্তের আওতায় এনে বিচার ব্যবস্থার আওতায় এনে চরম শাস্তি দেওয়া হবে। কার কাছে যাবো? রাজ্য পুলিশ আমাদের ডুবিয়েছে, এখন সিবিআইও ডুবাচ্ছে, এবার আমরা কার কাছে যাবো সেটা আমি হাইকোর্টের মহামান্য বিচারকের কাছে প্রশ্ন রেখেছি। স্টেট বা সেন্ট্রাল গভর্নমেন্টের সিবিআই এর যে আপিল, এই আপিলে আমরা বলেছি যে আমরা ডেথ পেনাল্টি যে আপিল ওরা করেছে তাকে আমরা সমর্থন করছি। আমরা নিরপেক্ষ তদন্তের দিকে তাকিয়ে আছি। আরজিকরে যাবজ্জীবন সাজা শুনিয়েছে শিয়ালদা আদালত। এই রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে আবেদন করে রাজ্য চায় দোষীর ফাঁসি। রাজ্যের করা মামলার শুনানিতে সোমবার সিবিআই এর আইনজীবী এসভি রাজু বলেন, লালু প্রসাদ যাদবের মামলায় সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে এমন ক্ষেত্রে রাজ্য আপিল করতে পারে না। মামলায় অন্তর্ভুক্ত হতেছে নিম্ন আদালতে কোনো আবেদন করেনি রাজ্য। তখন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, দিল্লি পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্ট অনুযায়ী রাজ্য আপিল জানাতে পারে। আসামিকে বেকসুর খালাস করা হলে অথবা নিম্ন আদালতের শাস্তির নির্দেশ যথাযথ না মনে হলে আপিল করতে পারে রাজ্য। তখন বিচারপতি দেবাংশু বসাক বলেন, ভারতীয় ন্যায় সংহিতার 418 ধারা অনুযায়ী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যদি আপিল না করে একমাত্র তখনই রাজ্য আপিল করতে পারে, সেটা তদন্তের অগ্রগতির স্বার্থে। তখন ফের কিশোর দত্ত বলেন, সিবিআইকে বিশেষ ক্ষেত্রে তদন্তের অধিকার দেওয়া মানেই রাজ্যের অধিকার খর্ব হয়ে যায় না। আইন অনুযায়ী সরকারি আইনজীবীর আপিল করার অধিকার আছে। তখন সিবিআইয়ের তরফে আইনজীবী এসভি রাজু বলেন, মামলার সমস্ত রেকর্ড, কেস ডায়েরি সবকিছুই সিবিআইয়ের হাতে। 13ই আগস্ট কলকাতা পুলিশের হাত থেকে তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সিবিআই 7ই অক্টোবর চার্জশিট পেশ করে। 18ই জানুয়ারি নিম্ন আদালত দোষী সাব্যস্ত করে সঞ্জয় রায়কে।
এই মামলায় যুক্ত হতে চেয়ে নিম্ন আদালতে রাজ্য কোনো আবেদন পর্যন্ত করেনি। সিবিআইকে সহযোগিতা করার কোনো চেষ্টা করেনি রাজ্য। এই ধরনের মামলায় রাজ্যের আবেদন করার এখতিয়ারই নেই। তখন বিচারপতি দেবাংশু বসাক বলেন, সিবিআই আপিল না করলে রাজ্যের কি অধিকার নেই আপিল করার? সিবিআই আইনজীবী তখন ফের বলেন, আইনি দিক থেকে রাজ্যের অধিকার নেই। এরপর নিহত চিকিৎসকের পরিবারের আইনজীবী বলেন, আমরা এখনই কোনো আপিল করছি না। সিবিআই বা রাজ্যের করা আপিল মামলায় সঞ্জয়ের মৃত্যুদণ্ড চাইছে না নিহত চিকিৎসকের পরিবার। ওনাদের সাথে অনেকবার কথা বলেছি, যিনি বাবা মা আছেন ভিকটিমের, ওনাদের বক্তব্য যে ওনার মেয়ের প্রাণ গেছে মানেই যে বাকি যারা দোষী তাদেরকে প্রাণহানির শাস্তি দিতে হবে সেটা ওনারা চান না। ওনারা চান সর্বোচ্চ শাস্তি যেটা কোর্ট মনে করেছে দিয়েছে, এবং বাকি যারা আছে অ্যাকিউজ যাদের চার্জশিট এখনো জমা পড়েনি সেটা যেন খুব তাড়াতাড়ি পড়ে এবং ট্রায়াল শুরু হয়। নিউজ 18 বাংলা। চাকরিতে নতুন নিয়োগ, একাধিক দফতরে নয়া পদে অনুমোদন রাজ্য মন্ত্রিসভার। পরিবহন দফতরেও চুক্তিভিত্তিক 900 ড্রাইভার ও কন্ট্রাক্টর নিয়োগের সিদ্ধান্ত। একাধিক সরকারি দফতরে এবার নিয়োগের সিদ্ধান্ত। দশই ফেব্রুয়ারি সুপ্রিমে চাকরি বাতিলের চূড়ান্ত শুনানি। 26,000 চাকরি বাতিলের মামলা শুনানি রয়েছে। হাইকোর্টের রায়ে এসএসসি 26,000 চাকরি বাতিল। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য। সুপ্রিম কোর্টে মামলা চাকরি প্রার্থীদের একাংশেরও। ইনস্টিটিউশনাল করাপশন, এই জন্যই যে করাপশনটা হয়েছে মূলত সরকার এবং এসএসসির মদতে। তারা আমাদের হঠাৎ করে সুপারনিউমারি পোস্ট তৈরি করবে কেন? এবং সেই সুপারনিউমারি পোস্ট তৈরি করছে কি ইলিগাল অ্যাপয়েন্টেডের বাঁচাবার জন্য। যে পদ্ধতিতে সিলেকশন হয়েছে, নাইসাকে সিলেক্ট করেছে, এই সবটাই একটা বেআইনি কার্যক্রমের মধ্যে পড়ে। সেই জন্য বলেছি ইনস্টিটিউশনাল করাপশন। এখন প্রশ্ন হচ্ছে, যাদের দিয়ে তুমি শিক্ষা দেওয়াচ্ছ তারা তো প্রজন্মের পর প্রজন্ম নষ্ট হয়ে যাবে। তারা তো জানবে যে আমার এই মাস্টারমশাই টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন। সেটা অনেক বড় ক্ষতি সমাজের পক্ষে। নিয়োগের আইনে বলা আছে 4 রকম লিস্ট প্রকাশ করতে হবে। তারা সেই লিস্ট ইন অ্যাকর্ডেন্স উইথ রুলস প্রকাশ করেন। যে একটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশন, একটা বোর্ড, তাদের যে তথ্যের মধ্যে মিসম্যাচ রয়েছে সেটাও আদালতকে দেখিয়েছি। নবম দশমের ক্ষেত্রে দেখা যাচ্ছে 6টা কাউন্সিলিং হয়েছে আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল। একাদশ দ্বাদশের ক্ষেত্রে দেখা যাচ্ছে 4টে কাউন্সিলিং হয়েছে আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল। সেই তথ্য কি স্কুল সার্ভিস কমিশন আদালতের সামনে দিয়েছে? না, দেয়নি, এখনো পর্যন্ত দেয়নি। তারা মিথ্যা তথ্য আদালতের সামনে দিচ্ছে, সেটা আজকে আদালতে দেখিয়েছি। পসিবিলিটিস অফ ফার্দার ইলিগ্যালিটিস, আরো ইলিগ্যালিটি এর মধ্যে আছে কিনা। স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকারের হাইকোর্টের কাছে ছিল যে তারা এক্সাক্ট নাম্বার কতগুলো ইলিগ্যালিটি হয়েছে তারা বলতে পারবে না। এইটা যদি স্ট্যান্ড হয় যে এক্সাক্ট নাম্বার কত তারা বলতে পারবে না, তাহলে তো আলটিমেটলি হাইকোর্ট হোল্ড করেছিল যে পুরো প্যানেল বাতিল। আমরা আজকে সেই কথাই কোর্টের কাছে জানিয়েছি। বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা সম্পূর্ণভাবে ছাত্রছাত্রী কর্মপ্রার্থীদের ভবিষ্যৎ নষ্ট করে নিজেদের রাজনৈতিক হতাশার যে বহিঃপ্রকাশ সেইগুলো প্রকাশ করছেন। তারা চান না এটা সমস্যার সমাধান হোক, তারা চান না ছেলেমেয়েরা চাকরি পাক। এরা মামলা করে 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 তাদেরকে বাধা দিচ্ছে, আটকে রাখছে। এই ইস্যুটাকে রাজনীতি নিয়ে করতে চাইছেন। আদালতে যেটা হচ্ছে, এই জটিলতাটা বিরোধীরা ইচ্ছাকৃতভাবে এটা তৈরি করে রাখছে।